আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি গাজরের হালুয়া রেসিপি। আমি এখানে 1 কেজি পরিমাণ গাজর গ্রেট করে নিয়েছি। অবশ্যই গ্রেটারের ছোট ছিদ্র দিয়ে গ্রেট করে নেবেন। এখন আমি একটা প্যানে কিছু পরিমাণ বাটার দিয়ে বাটারটা সুন্দর করে গলিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সুন্দর করে যখন আমার বাটারটা গলে যাবে সম্পূর্ণরূপে, তখন আমি দিয়ে দিব হচ্ছে আপনার গাজর কুচি। দেখতেই পাচ্ছেন গাজর কুচিটা দিয়ে দিচ্ছি। এখন আমি সুন্দর করে গাজর কুচিটা বাটারের সাথে মিশিয়ে ভেজে নিব। একটু মিশিয়ে ভেজে নিচ্ছি গাজর কুচির সাথে, গাজরের সাথে। দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে আমি দ্বিতীয় ধাপে কিছু পরিমাণ বাটার দিয়ে দিব। আমি সম্পূর্ণটা একসাথে দেই নাই। দেখতেই পাচ্ছেন আমি প্রথমে একটু বাটার দিয়ে ভেজে গাজরটা, আবার দ্বিতীয় পর্যায়ে আমি বাটার দিয়ে দিচ্ছি। আপনারা এক্ষেত্রে অবশ্যই বাটার ইউজ করবেন, বাটার অথবা ঘি। এই দুইটা ছাড়া কখনোই তেল দিয়ে গাজরের হালুয়া রেসিপি তৈরি করবেন না। এর পর্যায়ে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দিবেন। এটা আপনাদের সম্পূর্ণই নিজেদের স্বাদের উপরে নির্ভর করে চিনিটা দেওয়া। এখন আমি চিনি দিয়ে সুন্দর করে গাজরটা ভেজে নিচ্ছি। গাজরের আপনার রেসিপিটা সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা অবশ্যই এই রেসিপিতে ঘি অথবা হচ্ছে আপনার বাটার ইউজ করবেন, কারণ তেল ইউজ করলে এটার সম্পূর্ণ স্বাদটা পাবেন না। আর তেল ইউজ করে না সাধারণত গাজরের হালুয়াতে। এখন আমি 2-3টা হচ্ছে এলাচ থেতো করে দিয়ে দিলাম। আপনারা চাইলে এলাচ গুঁড়ো দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আমার কাছে গুঁড়ো ছিল না, তাই আমি এলাচ থেতো করেই দিয়ে দিলাম, শুধু জাস্ট গ্রানের জন্য। আমার দেখেন গাজরটা সুন্দর করে ভেজে নিয়ে এখন আমি এ পর্যায়ে গুঁড়ো দুধ দিচ্ছি। কিন্তু আমি গুঁড়ো দুধটা সুন্দর করে ঘন করে একটু গুলিয়ে তারপরে আমি এ পর্যায়ে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন এখন আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে হালুয়ার। আপনারা দুধটা পরে দিবেন অবশ্যই, কারণ দুধটা যদি আপনারা প্রথমেই দিয়ে দেন তাহলে গাজরটা হালুয়াটার কালার ফ্যাকাশে হয়ে যাওয়ার ভয় থাকবে। সে পর্যায়ে আপনারা দুধটা পরে দিবেন। আমি এই কারণে চিনি দিয়ে আর হচ্ছে বাটার দিয়ে আগেই ভেজে নিয়েছি সুন্দর করে, তারপরে আমি লাস্টে দিয়েছি দুধ, কারণ আমার গাজরের হালুয়ার কালারটা যেন ফ্যাকাশে না হয়, এই কারণে আমি পরে দিয়েছি দুধ। দেখতেই পাচ্ছেন আমি দুধ দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ। এ পর্যায়ে আমি কিছু কাঠবাদাম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পেস্তা বাদাম, কাজু বাদাম সব কিছুই অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। সুন্দর করে আমি মিশিয়ে দেখতেই পাচ্ছেন ভেজে নিচ্ছি। আমি মিডিয়াম লো আঁচে ভেজে নিচ্ছি। আপনারা একদম হাই হিটে ভাজবেন না, কারণ যদি সামান্য তমন লেগে যায় বা পড়ে যায় নিচে, তাহলে কিন্তু হালুয়ার স্বাদটাই নষ্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে নেড়েচেড়ে একটু অনবরত নাড়তে হবে। কখনোই আপনারা এটা নাড়া বন্ধ করে রাখবেন না, তাহলে কিন্তু নিচে পড়ে যাওয়ার ভয় থাকবে, বা পড়ে গেলে তখন গাজরের হালুয়াটার স্বাদটাই আপনার নষ্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার হালুয়াটা কমপ্লিট একদম। আর এত বেশি টেস্ট ছিল খাওয়ায়, আপনারা অবশ্যই এরকমভাবে রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ।